ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। এ পল্টু, এত গভীর ভাবে কি ভাবছিস? ভাবছি মেয়েটা দিন দিন বড় হচ্ছে, বাবাও প্রত্যেকদিন কাজের জন্য ঝামেলা করছে। এবার মনে হয় কোনো একটা কাজে ঢুকতেই হবে, বুঝলি তো। পল্টু, আমার বাড়িতেও একই কেস। বাবা বলেছে বাবার দোকানের পাশে আমায় একটা চায়ের দোকান খুলে দেবে। আরে তোর তো তাও ভালো, এখনো ছেলে মেয়ে হয়নি, তাই কোনো চাপও নেই। আগে একটা ছেলে মেয়ে হোক, তাহলে বুঝবি কেমন চাপ। এমন ভাবে বলছিস, তোর মনে হয় ছেলে হওয়ার পর থেকে তুই বিশাল চাপ নিয়ে নিয়েছিস। না নিইনি, কিন্তু এবার বারা নিতে হবে। আমার ঢ্যামনা বাপকে তো তোরা ভালো মতো চিনিস। এইবারে কাজের জন্য বাবা বারা প্রত্যেকদিন আমার সাথে অশান্তি করে। আমার বারা কোনো চাপ নেই, আমি বিয়েও করিনি, আমার কোনো চাপও নেই। করিসনি বলেই এখনো বেঁচে আছিস বোকাচোদা। আগে বিয়েটা কর, তারপর বুঝবি কেমন জ্বালা। এ পল্টু, তা কি কাজ করবি কিছু ভাবলি? না ভাবিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ভাবতে হবে। ও পল্টুদা, চলো না আমরা সবাই মিলে একটা ব্যবসা করি। কি ব্যবসা করবি মানে? তা কি ব্যবসা করবি শুনি? ব্যবসা করতে না অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা। এমনি এমনি চুদিয়ে ব্যবসা হয়ে যায় না, বুঝলি তো। আরে না, ব্যবসা করতে গেলে ওই অভিজ্ঞতা লাগে না, লাগে শুধু বুদ্ধি আর টাকা। বুদ্ধি আমার কাছে আছে, কিন্তু টাকা আমার কাছে নেই। টাকা থাকলে না এরকম তুড়ি মেরে মেরে ব্যবসা দাঁড় করিয়ে দিতাম। কি টাকা থাকলে তুই তুড়ি মেরে মেরে ব্যবসা দাঁড় করিয়ে দিতিস? তা টাকা থাকলে তুই কি ব্যবসা করতিস শুনি একটু। শোন, যদি আমার কাছে এখন 10,000 টাকা থাকতো, তাহলে আমি ডাবের ব্যবসা করতাম। কি ডাবের ব্যবসা? এই তোর বালা বালের বুদ্ধি। শেষমেশ এত ব্যবসা থাকতে তুই ডাবের ব্যবসা করবি? বোকাচোদা, হাসন চোদাও, ডাবের ব্যবসায় কত ইনকাম জানিস তোরা? একটা ডাব 10 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করা যায়। তাহলে একটা ডাব বিক্রি করলে ক টাকা লাভ হয় হিসাব কর। 10 টাকায় কিনে 50 টাকায় বিক্রি। এ পল্টু, একটা ডাবে তো 40 টাকা লাভ। তাহলে দিনে যদি 100টা ডাব বিক্রি করতে পারি, তাহলে ক টাকা হয় হিসাব কর। 40 ইন্টু 100, এ পল্টু 4000 টাকা তো। তাহলে যদি 4,000 টাকা একদিনে হয়, তাহলে এক মাসে কত হয় হিসাব কর। 4000 ইন্টু 30, এ পল্টু এক মাসে 1,20,000 টাকা। তাহলে ডাবের ব্যবসাকে কি বালচাল ব্যবসা মনে করিস? শুধু আমার কাছে টাকা নেই, নাহলে না এরকম তুড়ি মেরে মেরে টাকা ইনকাম করতাম। A few moments later. এই রাতে মালের ব্যবস্থা কি হবে? আমার কাছে কিন্তু টাকা নেই, আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। দূর বাড়া, তুই টাকা না দিলে কি করে হবে? তাহলে কি বাল করে মালটা খাওয়া হবে নাকি? বোকাচোদা, আমি তো প্রায়ই তোদেরকে মাল খাওয়াই, আর একটা দিন আমার কাছে টাকা নেই আর তোরা মাল ব্যবস্থা করতে পারছিস না। এ পল্টু, আমি যদি বাড়ি থেকে ম্যানেজ করতে পারি তাহলে দেবো খানি। ঠিক আছে বাড়া, আমিও দেখছি বাবার পকেট থেকে 100 টাকা গার মারতে পারি নাকি। ও বা, আমার 100 টাকা দাও তো, দরকার আছে। শুয়ারের বাচ্চা, এক ছেলের বাপ হয়ে গেছিস, এখন আমার কাছে এসে হাত পাচ্ছিস। এদিকে আমার ইনকাম করতে গার ফেটে যাচ্ছে, আর এই চোদনা আজকে 100 কালকে 200। কেন রে ঢামনা চোদা, আমি কি পোদ মারিয়ে টাকা ইনকাম করি নাকি? আমি তো শুধু 100 টাকাই চাইলাম, এতে এত কথা শোনানোর কি আছে? আর কবেই বা দিয়েছো তুমি আমায় 200 টাকা? ওটা তো কথার কথা বললাম, কিন্তু তোর যে ঘরে একটা বউ আছে, 2 বছরের একটা বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ কি হবে তুই কি কখনো ভেবেছিস? আমিও তো দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, এরপরও তুই যদি কোনো কাজবাজ না করিস, তাহলে কি আমি চিতায় উঠবো তারপর কাজ করবি? আচ্ছা, তোমার মতে আমি কি কাজ করলে তোমার ভালো হয়? কি কাজ? কিছু তো একটা কাজ কর। দেখো বাবা, তুমি ভালো মতোই জানো আমি ছোটবেলা থেকে পড়াশোনা করিনি, তাই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার এইসব কাজ আমি করতে পারবো না। তুই করতে পারবি নাকি? তোকে করতে দেবেই না, গাড়ে লাত্তি মেরে বার করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবার তুমিই বলো, এখন আমার কি কাজ করা উচিত? কি কাজ? তুই তো রাজমিস্ত্রির কাজ করতে পারিস, ভবিষ্যতে মিস্ত্রি হবি, অনেক টাকা কামাতে পারবি। বাল করে রাজমিস্ত্রির কাজ, আমি বারা ওই রোদের মধ্যে ইট বালি বইতে পারবো না। তাহলে বাড়া কি তুই মিনিস্টারের চাকরি করবি নাকি রে শুয়ারের বাচ্চা? শোনো বাবা, সারা জীবন শুধু বলেই গেলে কাজ কর কাজ কর, এদিকে যে বারা আমি কি কাজ করতে চাই সেটাই কোনোদিন শুনলে না। তা তুই কি কাজ করতে চাস? শোনো, আমি ব্যবসা করতে চাই, ব্যবসা। আর সেটা করতে গেলে না টাকা লাগে, টাকা। আর টাকা তো তুমি আমায় দেবে না, কারণ তুমি ভাবো আমি তোমার টাকা সব গার মেরে দেবো। তা কি ব্যবসা করতে চাস তুই, আর কতই বা টাকা লাগবে? এমন ভাবে বলছো মনে হয় বললেই দিয়ে দেবে। 10,000 টাকা লাগবে, ডাবের ব্যবসা করবো, ডাবের ব্যবসা। কি ডাবের ব্যবসা? এটা কোনো ব্যবসা হলো নাকি? এইসব আলবাল ব্যবসা করবি আর আমি তোকে টাকা দেবো ভেবেছিস? দেখো বাবা, যেটা জানবে না সেটা নিয়ে কথা বলবে না। তুমি জানো কি ডাবের ব্যবসা সম্পর্কে? একটা ডাব 10 টাকায় কিনলে 50 টাকায় বিক্রি করা যায়। দিনে যদি 100টা ডাব বিক্রি করতে পারি না, তাহলে 4,000 টাকা হয়, আর মাসে 1,20,000 টাকা। আর তুমি ডাবের ব্যবসাকে ছোট মনে করো? এর জন্যই তোমার সাথে আমার চিন্তাধারা মেলে না, বুঝলে তো। কি বলিস? ডাবের ব্যবসা করে 1,20,000 টাকা ইনকাম?
তাহলে কি আমি সব খোঁজ খবর নিয়েই বলছি। এ ফুটো, আমি দেবো, আমি তোকে 10,000 টাকা দেবো। কি বলছো কি বাড়া, তুমি আমার ব্যবসা করার জন্য টাকা দেবে? হ্যাঁ হ্যাঁ, আমার মুখও এক জবানও এক, আমি তোকে 10,000 টাকা দেবো, যা। ওরে শেখো বাবা, তুমি তো আমার শুধু বাবা না, তুমি হচ্ছে আমার সেটা ভাঙ্গা বাবা। রাজু, তুমি বাবাকে টাকা দেবে না? আমার মনে হয় টাকাটা গালমাল হয়ে যাবে। কিরে ফটকে, বাড়ি থেকে কিছু ম্যানেজ করতে পারলি? পল্টু, বেশি করতে পারিনি, 50 টাকা পেরেছি। 50 টাকা? আর ল্যাংচা, তুই কত টাকা ব্যবস্থা করতে পারলি? পল্টুদা, বাবার কাছে টাকা চেয়েছিলাম, বাবা জুতো নিয়ে তাড়া করেছে। না, আজকে মনে হয় মাল আর কপালে জুটবে না। বাড়া, 50 টাকায় কি মাল খাওয়া হয় নাকি? এ পল্টু, ফুটো তো এখনো আসেনি, ফুটো আসুক, ও তো বললো 100 টাকা নিয়ে আসবে। বাল আনবে ও 100 টাকা? ফুটোর বাবা যা ঢ্যামনা চোদা, ও টাকা জোগাড় করতে পারলে হয়। এ পল্টু, আরে ফুটো, এত খুশি খুশি মনে হচ্ছে? বাবার গার মেরে মাল খাওয়ার টাকা নিয়ে এসছিস নাকি? আরে ওইসব ছাড়, সেটা ভাঙ্গা একটা খুশির খবর আছে। সেটা ভাঙ্গা খুশির খবর? কেন রে, তুই কি আবার বাবা হবি নাকি? আরে না, ওইসব কিছু না। আমার বাবা আমাকে ডাবের ব্যবসা করার জন্য 10,000 টাকা দেবে বলেছে। এই গার মেরেছে? এ ফুটো, তোর বাবার মাথা ব্যথা খারাপ হয়ে যায়নি তো? ধর বাড়া, তোরা সবসময় আমার বাবাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলিস। মানছি আমার বাবা একটু ঢ্যামনা, কিন্তু অতটাও খারাপ না। আরে ফুটো, তুই আবার মাইন্ড করলি নাকি? আমি তো ইয়ার্কি মারছিলাম। বল বল, তারপরে কি হলো? জানিস, প্রথমে মাল খাওয়ার জন্য বাবার কাছে 100 টাকা চাইলাম, অমনি বাবা বাড়া কাজ করা নিয়ে আলবাল কথা বলা শুরু করলো। তারপর? তারপর বাড়া আমিও বলে দিলাম, সারা জীবন শুধু বলো কাজ কর কাজ কর, তা কি কাজ করবো সেটা তো বলো না। তারপর বাবাকে ডাবের ব্যবসার কথা বলতেই বাবা রাজি হয়ে গেল। উড়ে চোদন, ফুটো তুই তো বড় ফাটিয়ে দিয়েছিস, জিও জিও। এ ফুটো, বস বস, তারপর তোর সাথে কথা বলছি। এ ফুটো, আমি বিশ্বাস করতে পারছি না, তোর বাবা টাকা দিতে রাজি হয়ে গেল। আরে বাড়া, আমিও প্রথমে বিশ্বাস করিনি, তারপর কেমন জানি সব ম্যাজিকের মতো হয়ে গেল। এ ফুটো, তাহলে কালকে থেকেই আমরা ডাবের ব্যবসা শুরু করে দেবো, বুঝলি তো? ধুর বাড়া, এইসব ব্যবসার কথা এইভাবে হয় নাকি? যা বাড়া, একটা মাল নিয়ে আয়, মাল খেতে খেতে বসে কথা বলবো। এ ফুটো, ফটকের কাছে শুধু 50 টাকাই আছে, আর কেউ টাকা জোগাড় করতে পারেনি। আরে বাড়া, আজকে হচ্ছে আমাদের খুশির দিন, আর এই খুশির দিনে মাল নিয়ে চিন্তা করতে হয়? আমার নাম কি বলতো? ফুটো। ফুটো, আমি থাকতে কোনো চিন্তা করবি না। এই নে 500 টাকা, দুটো বাংলা নিয়ে আয় যা। এ ফুটো, তুই 500 টাকা পেলি কি করে? তুই কি তোর বাবার কাছ থেকে সব টাকা নিয়ে নিয়েছিস? আরে না, চেয়েছিলাম তো পুরোটাই, কিন্তু বাবা বললো কালকে দেবে, তাই বাবাকে ঢপ মেরে 1000 টাকা নিয়ে এসেছি। বলেছি কি ডাব অ্যাডভান্স করতে হবে। হি। A few moments later. এ ফুটো, তাহলে কালকে থেকেই ডাবের ব্যবসায় নেমে যাবো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ বাড়া, কালকে থেকেই নেমে যাবো। পল্টুদা, আমি কিন্তু দোকানে বসবো। হ্যাঁ চুদির ভাই, দোকানে বসবে? আমি দেবো টাকা আর তুমি বসবে দোকানে? আরে এসব পরে দেখা যাবে, তার আগে কত কাজ আছে বলতো। ডাব কিনতে হবে, তারপর একটা ভ্যান কিনতে হবে। এ পল্টু, ভ্যান কিনবি মানে? ভ্যান দিয়ে বাড়া কি করবি? আরে ডাবের ব্যবসা করতে একটা ভ্যান লাগে। যেই গাছ থেকে ডাবগুলো পারবো সেইখান থেকে ডাবগুলো আনতে, তারপর ডাবগুলো ভ্যানে সাজিয়ে বিক্রি করতে একটা ভ্যান প্রয়োজন হয়, বুঝলি? এ পল্টু, বাবা কিন্তু বলেছে 10,000 টাকাই দেবে, ওর মধ্যে হবে তো ভ্যান? হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, আমি সব হিসাব করেই বলেছি। এ পল্টু, গাছ থেকে ডাব পারবি মানে? আমাদের কি আবার ডাব গাছ থেকে পেরে আনতে হবে নাকি? তাহলে কি বাড়া ডাব জলে হয় নাকি যে খেবলা জাল মারবো? এ পল্টু, তাহলে গাছ থেকে ডাব কে পারবে? আমি কিন্তু বাড়া ডাব গাছে উঠতে পারি না। সেটা পরে দেখছি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে গ্রামে কাদের গাছে ডাব আছে। এ পল্টু, তোর মতলবটা কি বলতো? রাতের অন্ধকারে কি সব ডাব গান মেরে দিবি নাকি? আরে না, গ্রামে যাদের বাড়িতে ডাব হয়েছে তাদের সাথে কথা বলে সব ডাব আমরা কিনে নেব, বুঝলি? গার মেরেছে। এ পল্টু, তাহলে তো আমাদের প্রথমে খুঁজতে হবে যে কাদের গাছে ডাব আছে। তাহলে কি বাড়া, ব্যবসা করা কি অতই সোজা নাকি? সব কি বাড়া এমনি এমনি হয়ে যায় নাকি? পল্টুদা, মনে পড়েছে, আমাদের গ্রামের উত্তর পাড়ায় যে নিতাই আছে না, ওই নিতাইয়ের বাড়িতে ডাব গাছ আছে, আর সেই গাছটায় অনেক ডাব হয়েছে। নিতাইয়ের বাড়িতে ডাব গাছ আছে সেটা জানি, কিন্তু তাতে ডাব হয়েছে কিনা সেটা জানি না। এলাঞ্চা, তুই ঠিকঠাক জানিস তো ডাব হয়েছে তো? হ্যাঁ রে ফুটো, অনেক ডাব হয়েছে গাছে, আমি সন্ধ্যাবেলাই দেখলাম। শোন, তোরা সবাই সকাল সকাল আমার বাড়িতে চলে আসবি, নিতাইয়ের বাড়িতে যাব ডাব কিনতে। দেরি করে গেলে আবার যদি অন্য ডাবালা ঢুকে যায় তাহলে পুরো কেলো হয়ে যাবে। ঢুকে গেলেই হলো নাকি? আমাদের গ্রামের ডাব অন্য ডাবালা এসে নিয়ে যাবে, সেটা গরম করে দেবো না? এ পল্টু, সবই তো বুঝলাম, কিন্তু গাছে কে উঠবে? আমিও কিন্তু বারা গাছে উঠতে পারি না। সেটাই ভাবছি,
কি যে করি কিছুই বুঝতে পারছি না। এ পল্টু, তোর মনে আছে বছর 3-4 আগে হারান দাদুর বাগানে ডাব চুরি করে ডাব খেয়েছিলাম? হ্যাঁ, মনে থাকবে না কেন? ডাব চুরি করতে গিয়ে হারান দাদু যে সে কি তাড়াটাই না করলো, সেটা কি বারা ভোলা যায় নাকি? হ্যাঁ, সেই সময় আমাদের মধ্যে কে যেন একটা ডাব গাছে উঠেছিল না? এবারা আমি তো ভুলে গেছিলাম। ল্যাংচা, তুই তো গাছে উঠেছিলিস। বোকাচোদা, তুই গাছে উঠতে পারিস আর এতক্ষণ এখানে বসে নকশা মারছিলিস? এই না পল্টুদা, সে তো অনেক বছর আগে উঠেছিলাম পল্টুদা, এখন মনে হয় না আর উঠতে পারবো। আমি সব ভুলে গেছি পল্টুদা, আমি উঠতে পারবো না গো। আরে পারবি পারবি, কেউ একবার সাঁতার কাটা শিখলে আবার ভুলে যায় নাকি? তেমন তুইও যখন একবার ডাব গাছে উঠতে পেরেছিস, তাহলে আবার পারবি। তুই কোনো চাপ নিস না, কোনো ব্যাপার না। ও নিতাই দাদু, নিতাই দাদু, ও নিতাই দাদু। এই কে রে, সকাল সকাল বাড়িতে এসে চেঁচাচ্ছিস? এ কি, তোরা কারা? ঠাকুমা, নিতাই দাদুর সাথে একটু দরকার ছিল। নিতাই দাদু বাড়িতে নেই? না, উনি বাড়িতে নেই, মেয়ের বাড়ি গেছে, 3 দিন পরে আসবে। এই মেরেছে, ডাব কেনার জন্য এখন 3 দিন অপেক্ষা করতে হবে? তা তোরা আমার স্বামীকে কেন খুঁজছিস? কি দরকার? কিছু দরকার হলে আমাকেই বলতে পারিস, কারণ এই বাড়িতে আমার কথাই শেষ কথা। ঠাকুমা, আসলে আমরা ডাব কিনতে এসেছিলাম। আপনার ডাবগুলো কি বিক্রি করবেন? কি, তোরা আমার ডাব কিনবি মানে? ওলা উঠো, তোরা আমার কোন ডাব কেনার কথা বলছিস? না না ঠাকুমা, তুমি ভুল ভাবছো। আমরা তো তোমার গাছের ডাব কেনার কথা বলছিলাম। ও, তোরা আমার গাছের ডাব কেনার কথা বলছিলিস? আমি আবার ভাবলাম আমার এই ডাবের কথা বললো নাকি। বুড়ি চুদি সব মন্দ না, সব বারা ঝুলে হয়ে গেছে লাল, আর উনি ভাবে কি ওনারটা কোনো ডাব আছে। এই, তোমরা কিছু বললে? না না ঠাকুমা, আমরা কিছু বলিনি। তা তোরা কি যেন বলছিলিস ডাব কেনার কথা? হ্যাঁ ঠাকুমা, বলছিলাম তোমার গাছের ডাবগুলো কি বিক্রি করবে? হ্যাঁ, বিক্রি করার জন্যই তো ডাবগুলো রেখেছি। তা তোরা কত করে দিবি বল? ঠাকুমা, তাহলে এক একটা ডাবের জন্য আপনাকে... এ পল্টু, তুই চুপ কর, নিতাই দাদু তো বাড়িতে নেই। দেখি ঠাকুমাকে পটিয়ে কম টাকায় ডাবগুলো গার মারতে পারি নাকি। ঠাকুমা, এক একটা ডাবের জন্য আপনাকে 8 টাকা করে দেবো কেন? কি ঠাকুমা, হবে না হবে না? ঢ্যামনাচোদা, যেই রাস্তা থেকে এসেছিস সেই রাস্তা থেকে উল্টো চলে যা। কেন ঠাকুমা, 8 টাকা কি কম হয়ে গেল নাকি? ঠিক আছে, তাহলে 10 টাকা করে দেবো কেন? আজকে তোদের নিয়ে 4টে ডাবলা আসলো আমার বাড়িতে ডাবগুলো কিনতে। এর আগে কারোর সাথে দরদামে পোষায়নি, তাই ডাবগুলো বিক্রি করিনি। কালকেই একটা ডাবলা এসে 14 টাকা করে দাম দিয়ে গেছে। এবার তোরা যদি 15 টাকা করে দিস, তাহলে তোদের কাছেই ডাব বিক্রি করব। কি, 15 টাকা করে দিতে হবে? এবার তো চতো, এই বুড়ি চুদির ডাব 15 টাকা করে কিনতে হবে না। এ ফুটো, এই ডাব কিনতে 4টে ডাবালা এসেছিল। আমার মনে হয় এখন বাজারে ডাবের ক্রাইসিস চলছে, বুঝলি তো? হ্যাঁ রে পল্টু, আবার একটা ডাবালা 14 টাকা করে দামও দিয়ে গেছে। তাহলে কি বাড়া এখন ওই বুড়ি চুদির ডাব 15 টাকা করে কিনবি নাকি? চাপ নেই, বুঝলি তো ফুটো। 15 টাকা করে কিনলেও 50 টাকা করে বিক্রি তো করতে পারবো। না হলে এখন আবার গ্রামে কার বাড়ির গাছে ডাব আছে সেটা আবার খুঁজতে বেরোতে হবে। চ ফুটো, এই ডাবগুলো কিনে আজকেই দোকানটা দিয়ে দিই। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে নিয়ে নে। ঠাকুমা ঠিক আছে, আমরা তোমার ডাব 15 টাকা করেই কিনবো। A few moments later. ঠাকুমা, তোমার ডাবের সাইজগুলো তো হেভি। তা হবে না, সেই 20 থেকে ডাব হওয়া পর্যন্ত ডাবগুলোর দিকে নজর রেখেছি, কেউ যাতে আমার ডাবে হাত না দিতে পারে। ঠাকুমা, তাহলে আমরা ডাবগুলো পারি, তারপর হিসাব করে তোমায় টাকা দিচ্ছি। নে ল্যাংচা, যা গাছে ওঠ। ওইসব কোনো সিন নেই, আগে টাকা দিবি তারপর গাছে উঠবি। ঠাকুমা, আগে গাছ থেকে ডাবগুলো পারি, দেখি কতগুলো কি ডাব হয়, তারপর হিসাব করে টাকা দিচ্ছি। তোদেরও তো হিসাব করতে হবে না, আমার সব হিসাব করা আছে। বললাম না, সেই 20 থেকে ডাব হওয়া পর্যন্ত ডাবগুলোর দিকে নজর রেখেছি, কেউ যাতে আমার ডাবে হাত না দিতে পারে। এই দুটো গাছে মোট 52টা ডাব আছে, 50টা বিক্রি করব আর দুটো আমায় দিতে হবে। 50টা ডাবের দাম 750 টাকা হয়, 750 টাকা দিবি তারপর গাছে উঠবি। আর যদি 52টা কম থাকে তাহলে কি হবে? বললাম না, সেই 20 থেকে ডাব হওয়া পর্যন্ত ডাবগুলোর দিকে নজর রেখেছি, কেউ যাতে আমার ডাবে হাত না দিতে পারে। 52টা থেকে একটাও কম হবে না। আচ্ছা ঠাকুমা, ঠিক আছে, বুঝেছি। এ ফুটো, দিয়ে দে তো টাকা। একটা কথা বারবার বলে মাথার চোদন পুরো খেয়ে নিচ্ছে। নে বাড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস নাকি? ওঠ বাড়া। পল্টুদা, সেই 4-5 বছর আগে একবার ডাব গাছে উঠেছিলাম, আর সেই গাছটা তো অনেক ছোট ছিল পল্টুদা। এই গাছটা কি বড়, আমার খুব ভয় করছে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ওঠ ওঠ, আমরা তো আছি নাকি। আরে ল্যাংচা, তুই ভয় পাচ্ছিস কেন? আমি না ডাব গাছে উঠতে পারি না, নাহলে না শ্যাট করে উঠতাম আর শ্যাট করে সব ডাবগুলো পেরে নিয়ে চলে আসতাম। ওট ওট বাড়া, কোনো ভয় নেই, আমরা তো আছি নাকি। জয় মা বিষ্ণু মাতা, তুমি রক্ষা করো।
বাবা গো, গেলাম রে গেলাম রে গেলাম রে, ওমা ওমা, পল্টুদা বাঁচাও, পল্টুদা বাঁচাও। এবারা ল্যাংচা গাছ থেকে পড়ে গেছে, ধর ধর ওকে ধর। এবারা ল্যাংচাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তোল তোল ওকে তোল। পল্টুদা বাঁচাও, মাজাটা মনে হয় ভেঙে গেছে গো। কিচ্ছু হবে না ভাই তোর, আমরা এক্ষুনি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ওট ওট ওট। এ ফুটো চ, ল্যাংচাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবারে চ চ চ। ঠাকুমা, আমাদের টাকাটা ফেরত দাও, আমরা এটা পরে কিনবো। আমাদের বন্ধুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওইসব কোনো সিন নেই, আমি একবার ডাব বিক্রি করে দিলে আর ফেরত দিই না। এবার তোদের ডাব তোরা কখন পেরে নিয়ে যাবি সেটা তোদের ব্যাপার, আমি টাকা ফেরত দেবো না। এ পল্টু, ল্যাংচা কিন্তু হেভি বাঁচা বেঁচে গেছে। আর একটু ওপর থেকে পড়লে কি হতো বলতো? হ্যাঁ রে, ভগবানের কাছে অশেষ ধন্যবাদ, আর একটু উপর থেকে পড়লে পুরো কেলো হয়ে যেত। দূর বাড়া। পল্টু, তোর কথা শুনে বালের ব্যবসা শুরু করেছি, এখনো ব্যবসা দিয়ে 1 টাকাও ইনকাম করতে পারলাম না, আর এদিকে ল্যাংচাকে ডাক্তার দেখাতে 700 টাকা চলে গেল। আরে ফুটো, ব্যবসা করা কি এতই সোজা? এরকম ছোটখাটো বিপদ তো আসতেই পারে। তুই কোনো চাপ নিস না, একবার ডাবগুলো পেরে বিক্রি করতে পারলে সব টাকা উঠে যাবে। এ পল্টু, তাহলে এবার ডাবগুলো কি করে পারবি? ল্যাংচা তো এই অবস্থায় গাছে উঠতে পারবে না রে। পল্টুদা না না, আমি আর গাছে উঠতে পারবো না গো পল্টুদা। আচ্ছা ঠিক আছে, তোকে আর গাছে উঠতে হবে না, কিন্তু এখন যে বাড়া ডাবগুলো কি করে পারি সেটাই বুঝতে পারছি না। এ পল্টু, আমাদের গ্রামে যে রমেশ কাকা আছে না, উনি তো ডাব গাছে উঠতে পারে। চ না, রমেশ কাকাকে বলে দেখি, উনি যদি আমাদের ডাবগুলো পেরে দেয়। এই বাড়া, এটা তো আমি ভুলে গেছিলাম, আমাদের গ্রামে তো রমেশ কাকা আছে। চ চ বাড়া, ওনাকে কিছু টাকা দেবো খানি, তাহলে উনিই পেরে দেবে। বোকাচোদা পটকে, আমি গাছে ওঠার আগে রমেশ কাকার কথাটা মনে করতে পারলি না, তাহলে আমাকে আর গাছ থেকে পড়তে হতো না। রমেশ কাকা, রমেশ কাকা, ও রমেশ কাকা। এই তোরা বাড়া কে রে? তোদের তো আগে কখনো দেখিনি। আরে কাকা, তুমি আমাদের চেনো না? আমরা তো বালছেড়া ক্লাবের সদস্য। তা বালছেড়া ক্লাবের সদস্য হয়ে আমার বাড়িতে কি বাল ছিটতে এসেছিস? যা যা বাড়া, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো চাঁদা পাতা দিতে পারবো না। এই না রমেশ কাকা, আমরা কোনো চাঁদা পাতা নিতে আসিনি, আসলে আমরা নতুন ডাবের ব্যবসা খুলেছি তো তাই। কি, তোরা নতুন ডাবের ব্যবসা খুলেছিস বলে আমাকে ধমকাতে এসেছিস? শোন, আমার নামও রমেশ, 20 বছর ধরে ডাবের ব্যবসা করি, আমাকে ধমকানো অত সোজা না। এই না কাকা, আমরা তোমাকে ধমকাতে আসবো কেন? আসলে আমরা দুটো গাছের সব ডাব কিনে নিয়েছি, বুঝলে তো। তুমি যদি আমাদের ডাবগুলো পেরে দিতে, সেই জন্যই এসেছিলাম তোমার কাছে। ও, তোরা ডাব পাড়ানোর জন্য এসেছিস? তা তোরা ডাবের ব্যবসা শুরু করেছিস, আর তোদের মধ্যে কেউ গাছে উঠতে পারিস না? আসলে কাকা, আমাদের মধ্যে এই ল্যাংচাই গাছে উঠতে পারতো, ও ওঠার চেষ্টাও করেছিল কাকা, কিন্তু হঠাৎ করে কিভাবে যে গাছ থেকে পড়ে গেল সেটাই বুঝতে পারলাম না। তাই তো কাকা, বিপদে পড়ে তোমার কাছেই আসলাম। ও, গাছে উঠতে গিয়ে গাছ থেকে পড়াও হয়ে গেছে? ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু এক একটা গাছে ওঠার জন্য আমাকে 200 টাকা করে দিতে হবে, আর যেহেতু দুটো গাছে উঠবো তাই দুটো ডাবও আমায় দিতে হবে। কাকা, এই দুটো গাছের সব ডাব পেরে দিতে হবে। ও, এই গাছ? তা এটা তো ওই ঢেমনি বুড়ির গাছ, তাই না? আরে কাকা, তুমি কি ওই বুড়িকে চেনো নাকি? হ্যাঁ, ভালো করে চিনি, 2-3 দিন আগে এসেছিলাম এনার কাছে ডাবগুলো কিনতে। বললাম 12 টাকা করে দিচ্ছি, ডাবগুলো দিয়ে দাও, কিন্তু ওই ঢেমনি বুড়ি 13 টাকার নিচে ডাবই বিক্রি করবে না। তা তোরা কত করে কিনেছিস ডাবগুলো? এই কাকা, মানে আমরা তো 15 টাকা করে কিনেছি। কি, 15 টাকা করে কিনেছিস মানে? 15 টাকা করে কিনে কি বাল করে ডাবের ব্যবসা করবি? কেন কাকা, একটা ডাব তো 50 টাকায় বিক্রি হয়, তাও তো 35 টাকা লাভ থাকবে। বুঝেছি, তোরা যে কি বালের ব্যবসা করবি সেটা আমার ভালো মতো বোঝা হয়ে গেছে। একটা ডাবের ব্যবসা করতে গেলে আলাদা কত কি খরচা হয় সেটা তোরা জানিস? এই যে ডাবগুলো আমি পেরে দেবো, আমাকে তো টাকা দিবি, তাতে খরচা হবে না? তারপর যদি 7-8টা ডাব পচা বেরোয়, তাহলে তো ব্যবসার পুরো গারমার হয়ে গেল। A few moments later. এই যে তোদের সব ডাব পেরে দিয়েছি, দে দে, এবার আমার টাকাটা দে, বাড়ি যাবো, দেরি হয়ে যাচ্ছে। এই তো কাকা দিচ্ছি, এই নাও কাকা। এ বল্টু, এখানে 52টা ডাব আছে তো? দেখে তো মনে হচ্ছে না। কি 52টা ডাব? বাল আছে 52টা ডাব, আমি গুনেছি 45টা ডাব আছে। কি, 52টা ডাবের টাকা নিয়ে 45টা ডাব? এ বল্টু, চত ওই ঢেমনি বুড়ি সেটাই সাবল ভরে দি। হ্যাঁ বাড়া, চত, এমনিতেই বাড়া ডাবের দাম বেশি নিয়েছে, তারপর আবার আমাদের মিথ্যে বলা। ও রমেশ কাকা, তুমি চলো তো, তুমি তো পেরে দিয়েছো, তুমি গিয়ে বলবে কটা ডাব আছে। না না, আমি ওই ঢেমনি বুড়ির কাছে যাবো না, উনি বাড়া উল্টো পাল্টা কিস্তি মারে। ও ঠাকুমা, ঠাকুমা, ও ঠাকুমা। এই ঢেমনি বুড়ি, তুই বেরোবি না আমরা ঘরে ঢুকবো? এই কোন লোক রে আমার বাড়ির উঠোনে এসে চেঁচাচ্ছিস? ও তোরা, তা এরকম সারের মতো চেঁচাচ্ছিস কেন? তুমি বাড়া বললে গাছে 52টা ডাব আছে, আর এখন সব ডাব পেরে দেখি 45টা ডাব আছে। সত্যি ঠাকুমা, তোমাকে বিশ্বাস করে আমরা 50টা ডাবের টাকা দিয়ে দিলাম, আর তুমি আমাদের এইভাবে ঠকালে। আমি কি তাহলে মিথ্যে বলছি নাকি? গাছে তো 52টাই ডাব ছিল। তাহলে কি বাড়া বাদবাকি ডাবগুলো কি উড়ে গেল নাকি? উড়ে যাবে কেন, চুরিও তো হতে পারে। কি চুরি হবে মানে?
তুমিই তো বললে সেই কড়ি থেকে ডাব হওয়া পর্যন্ত নাকি তুমি ডাবগুলোকে দেখে রেখেছো, তাহলে আবার চুরি হয় কিভাবে? আমি তো ডাব সব বিক্রি করে দিয়েছি তোদের কাছে, তারপর কি দেখবো বালছিতে? মানে এতদিন ডাব চুরি হলো না, আর এই 1-2 ঘন্টার মধ্যে ডাব চুরি হয়ে গেল? সেটা আমি কি করে জানবো? তোদের ডাব তোরা দেখে রাখিস না কেন? শোন, এসব কথা এখন আর আমায় বলে কোনো লাভ নেই। দে দে, যে দুটো ডাব আমায় দেওয়ার কথা ছিল সেই দুটো ডাব আমায় দে। বাল দেবে তোমায় দুটো ডাব? 50টা ডাবের টাকা নিয়ে 45টা ডাব দিয়ে আবার দুটো ডাব মারাচ্ছে। এপুটো চ, এই ঢেমনি বুড়িকে বলে আর কোনো লাভ নেই, উনি বাড়া এরকমই। দাঁড়া বাড়া, এর পরের বার থেকে আর ডাব কিনতে আসবো না, রাতের অন্ধকারে সব ডাব গান মেরে দেবো, দেখিস? হ্যাঁ বাড়া, এরকম শয়তান চোদা বুড়ির সাথে এরকমই করা উচিত। এই হলো উঠু, দাঁড়া দাঁড়া, আমার ডাব দিয়ে যা বলছি, আমার ডাব দিয়ে যা। দাঁড়া শুয়ারের বাচ্চা, আমাকে ডাব দিয়ে গেলি না তো? আমি অভিশাপ দিচ্ছি, তোদের এই ব্যবসা চিতায় উঠবে, দেখিস? কোনো চিন্তা করবে না ফুটো, তোমার দোকানের পুজো খুব ভালো মতো সম্পূর্ণ হয়েছে। 133 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দরভাবে দিয়েছি না, এবার দেখবে তোমার ডাবের দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে। ঠাকুরমশাই, আপনিও আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরাও এই ব্যবসাটা করে অনেক উন্নতি করতে পারি। এবারে পল্টু তো ঠিকই বলেছে। ঠাকুরমশাই, তুমি আমাদেরও আশীর্বাদ করো, বুঝলা? আমি তো মন খুলে তোদের আশীর্বাদ করেছি, এবার তোরা শুধু মন দিয়ে কাজ কর, তাহলেই হবে। নে, এবার তোরা আমার দক্ষিণাটা দিয়ে দে, আমি যাই, বুঝলি তো? তা ঠাকুরমশাই, আপনার দক্ষিণা কত? দক্ষিণা ওই তো 1001 টাকা। তুমি কি বাড়া দীঘা জগন্নাথ মন্দিরের পুরোহিত নাকি যে 1000 টাকা নিচ্ছ? ঠাকুরমশাই, আমাদের এই ব্যবসাটাই 10,000 টাকার, আর আপনাকে যদি দক্ষিণা বাবদ 1000 টাকা দিয়ে দিই, তাহলে এই সমাজ মেনে নেবে না। ঠিক আছে, তাহলে 501 টাকা দাও। ঠিক আছে ঠাকুরমশাই, দিচ্ছি। এ ফুটো, তোকে যে 500 টাকাটা দিয়েছিলাম না, ওটা ঠাকুরমশাইকে দিয়ে দে। ইয়ে না, মানে আমার কাছে তো আর কোনো টাকা নেই। তুই যে 500 টাকা দিয়েছিলিস সেটা দিয়ে তো বাংলা কিনে এনেছি। কি বাংলা এনেছিস মানে? আমি কি টাকাটা তোকে বাংলা আনার জন্য দিয়েছিলাম? আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? ঠাকুরমশাই তো বললো নাকি যে আমাদের দোকানে কাস্টমারের লাইন লেগে যাবে, তা আগে ব্যবসায় লাভ হোক, তারপর না হয় ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে আসবো খালি। কি ঠাকুরমশাই, ব্যবসায় লাভ হওয়ার পর দক্ষিণাটা দিলে হবে তো নাকি? আমার দক্ষিণার টাকায় মাল খেয়ে উড়িয়ে এখন বলছিস ব্যবসায় লাভ হবে তারপর দক্ষিণা দিবি? আমি তোদের অভিশাপ দিলাম, তোদের এই ব্যবসা তোদের সেটার মধ্যে ঢুকে যাবে, এই মিলিয়ে নিস। A few moments later. এসো এসো, সেটা ভাঙ্গা কচি কচি ডাব, সেটা ভাঙ্গা কচি কচি ডাব, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। কি রে বাড়া, ঘন্টাখানিক তো হয়েই গেল, এখনো তো লাউড়া কোনো খরিদ্দারই আসলো না। আরে দাঁড়া বাড়া, কেবলই তো দোকানটা খুললাম, এখনো তো কেউ জানেই না যে আমরা এখানে দোকান খুলেছি। আগে সবাই জানুক, তারপর তো খরিদ্দার আসবে। হ্যাঁ বাড়া, আমরা যে এখানে দোকান খুলেছি সেটা তো কেউ জানেই না, আগে তো সবাইকে জানাতে হবে। এই চোদনাগুলো, তোরা কি এখানে হ্যান্ডেল মারতে এসেছিস নাকি? চিল্লাতে পারছিস না? ব্যবসা করা কি এত সোজা নাকি যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাবে? লাউড়াগুলো আমার সাথে সাথে চিল্লা, না হলে কিন্তু টাকার ভাগ দেবো না। এই ডাব নিয়ে যাও গো, ডাব, কচি কচি ডাব, কচি কচি ডাব। ডাব নিয়ে যাও, ডাব, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। সেটা নিয়ে যাও, 50 টাকা করে সুন্দর সুন্দর ডাব নিয়ে যাও, মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। বাপি, আমি আইসক্রিম খাবো। না চুটকি মা, তোমাকে আইসক্রিম খেতে হবে না, আইসক্রিম খেলে তো দাঁতে পোকা হয়। ওই দেখো, ওখানে নতুন ডাবের দোকান দিয়েছে, চলো তুমি ডাব খাবে, ডাব খেলে পেটও ভালো থাকে। এ পল্টু, খরিদ্দার আসলে ডাবকে কাটবে, আমি কিন্তু বাড়া ডাব কাটতে পারি না। এবারা এটা তো ভুলে গেছি, আমিও তো বাড়া ডাব কাটতে পারি না। আরে বাড়া, আমি থাকতে চাপ নিচ্ছিস কেন? আমি পারি ডাব কাটতে। পল্টুদা, আমিও পারি ডাব কাটতে। বাহ, তাহলে তো কোনো চিন্তাই নেই, আমাদের মধ্যে দুজন ডাব কাটতে পারে। পল্টুদা, ওই দেখো খরিদ্দার আসছে। এই ডাবের দোকানটা কি তোরা দিয়েছিস নাকি? হ্যাঁ কাকা, আমরা এই ডাবের ব্যবসাটা শুরু করলাম। বাহ বাহ বাহ, বেশ ভালোই করেছিস। এই গ্রামে একটাও ডাবের দোকান ছিল না, মাঝে মাঝে ডাব খেতে ইচ্ছে করলেও খেতে পারতাম না, কিন্তু এবার তোদের জন্য সেটাও খেতে পারবো। হ্যাঁ কাকা, তার জন্যই তো ডাবের দোকানটা দিলাম। দে তাহলে আমাদের দুজনাকে দুটো ডাব দে। হ্যাঁ কাকা, দিচ্ছি। এ ফুটো, নে দুটো ডাব কাট। হ্যাঁ বাড়া, এই তো কাটছি কাটছি। হে, এইভাবে কেউ ডাব কাটে? অর্ধেক জল তো মাটিতেই পড়ে গেল। বাড়া, ডাব কাটতে জানিস না নাকি? দে বাড়া, অন্য ডাব দে, এই ডাব আমি নেবো না। আরে কাকা, একটুই তো জল পড়েছে, এই নিন, ধরুন ধরুন। না না, আমি এই ডাব নেবো না, অন্য ডাব দে, অন্য ডাব। ঠিক আছে, দিচ্ছি। বাহ বাহ, কি ডাব কাটলি রে তুই? ডাব কাটতে জানিস না নাকি রে লাউড়া? মাঝখান থেকেই ডাবটা কেটে দিলি, সব জল তো মাটিতেই পড়ে গেল। বাড়া, ডাব কাটতে জানিস না, আগে শিখে নে, তারপর ব্যবসা করবি। এ ফুটো, তুই কি করছিস? দুটো ডাব লস করে দিলি। দে দে, কাটাইটা ল্যাংচাকে দে, ল্যাংচাই ডাব কাটুক। এই নে ল্যাংচা, তুই কাট।
যা বাড়া, নিজের আঙুলটাই কেটে দিলি। লাউরা, তোরা কেউ ডাব কাটতে পারিস না আর ব্যবসা খুলে বসে পড়েছিস? আগে বারা ডাব কাটা শিখে নে, তারপর ব্যবসা খুলবি। এই ছুটকি মা, চল তোকে আইসক্রিমই কিনে দিই। একদিন আইসক্রিম খেলে দাঁতে পোকা হবে না। হ্যাঁ বাপি, তাও তাও। চুদির ভাই বলে কি ডাব কাটতে পারি, এদিকে লাউরা নিজের আঙুলটাই কেটে দিল। পল্টুদা, আমার হাত থেকে রক্ত পড়ছে, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। চুদির ভাই, একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে 700 টাকা বিল হয়েছে, আবার নাকি চোদনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যা যা বাড়া, আগে যে ডাক্তার ওষুধ দিয়েছে সেগুলোই লাগা, আমি আর তোকে ডাক্তার দেখাতে 1 টাকাও দিতে পারবো না। এ বল্টু, আমি বাড়ি থেকে আসছি, আমার খুব জোর হাগা পেয়েছে। একেউতে দে, একটা বিলি দে। এ পাতা, আমার কাছে তো বিলি নাই, বাবা পয়সা দেয় নাই, তাই বিলি কিনতেও পারি নাই। ধুল বালা, তোর কাছেও বিলি নাই, কি দে করি এখন? এ পাতা, আজকে তোর দাদুর কাছ দিয়ে তুই টাকা নিত নাই? আর কইত না, আমি ঘুম দিয়ে ওদার আগেই আমার ধামনা তোদা দাদু কাঁধে তোর লাগাতে। একেউতে তো আমার বাবা ডাবের দোকান দিতে, বাবার কাছ দিয়ে 10 টাকা নিয়ে আতি। এ পাতা, তোর বাবা ডাবের দোকান দিতে? কই, আমি তো কিছু জানি না, কোথায় দিতে? আলে আমার বাবাদের দিয়ে বালছেলা ক্লাব আছে না, ওই ক্লাবের পাতে দিতে। তোকে আমার বাবার দোকান দেখিয়ে নিয়ে আতি। হ্যাঁ, তো কি রে, তুই একা দোকানে, আর সব কোথায় গেল? আরে আমরা যে এখানে দোকান খুলেছি সেটা তো কেউ জানেই না, তাই ল্যাংচাকে আর ফটকেকে পাঠিয়েছি গ্রামের সব বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে যে আমরা এখানে দোকান খুলেছি। বাহ, বেশ ভালো করেছিস তো, তোর মাথায় যে এত বুদ্ধি, এটা আবার আমি আগে জানতাম না। দে দে বাড়া, একটা বিড়ি দে, ভাত খেয়ে এসছি, একটা বিড়ি খেতে হবে। দাঁড়া দিচ্ছি। এবারা ওই দেখ, একটা বৌদি আমাদের দোকানে আসছে। এ বল্টু, বৌদি মনে হয় ডাব কিনতেই আসছে, তুই এখানে আয়, আমি ওখানে যাই, ওখান থেকে বৌদির ডাবগুলো ভালো মতো দেখবো। হি এ কি, তোমরা কি এখানে ডাবের দোকান দিয়েছো নাকি? হ্যাঁ বৌদি, আমরা এখানে নতুন ডাবের দোকানটা দিলাম, তা তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমার ডাবে জল হবে তো? হবে মানে হেব্বি জল হবে, হেব্বি জল, জলে তোমার কুয়ো পুরো ভরে যাবে। তাই নাকি? তাহলে দাও, আমাকে একটা ডাব দাও দেখি। হ্যাঁ বৌদি, দিচ্ছি দিচ্ছি। এই দেখো বৌদি, এটা দেবো? এ কি, এত ছোট ডাব দিচ্ছ কেন? দাঁড়াও, আমিই বেছে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাঁচো বাঁচো, তুমি বাঁচো আমার ডাব, আর আমি দেখি তোমার ডাব। হি হি। ও কি বড় বড় ডাব, হি। এই নাও, এটা কেটে দাও। বাহ বৌদি, বেশ বড় ডাব বেচেছো তো, ঠিক তোমার ডাবের মতো। হি হি। ও মা গো, গেলাম রে, মাথা ফেটে গেল রে, ও মা। পল্টুদা বাঁচাও, মাথা ফেটে গেছে। চোদনা, এমন করছে মনে হয় মাথা ফেটে দুখণ্ড হয়ে গেছে। একটুখানিই তো কেটেছে, এরকম মেছেলের মতো করছিস কেন? বাড়া, কত সুন্দর বৌদি ডাব দেখছিলাম, আর এই চোদনা এসে পুরো গান মেরে দিল। আল্লাহরা যা বিপদ হবে ওর উপর দিয়েই হবে। আমরা তো এখানে এতজন আছি, কই আমাদের সাথে তো হয় না? পল্টু, আমার মনে হয় মালটা মনে হয় বিপদ লগ্নে জন্মগ্রহণ করেছে, বুঝলি তো? কি বিপদ লগ্ন? এরকম লগ্ন তো আমি বাপের জন্মে শুনিনি। A few moments later. এ ফুটো, ওই দেখ তোর ছেলে ফাটা আসছে। এ কি ফাটা, তুই এখানে কি করছিস? বাবা, আমাকে 10 টাকা দাও না, আমি আইসক্রিম খাবো। চোদনা, এখনো দুটো ডাব বিক্রি করতে পারলাম না, আর এই চোদনা এসছে আইসক্রিম খেতে। যা বাড়া যা, বাড়ি যা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই টাইমে আবার কে ফোন করলো? হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ বলো কাকা, আমি ফটকেই বলছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ পল্টু, আমি আর ল্যাংচা বাড়ি বাড়ি গিয়ে বলে আসলাম না যে আমরা এখানে দোকান খুলেছি। হ্যাঁ বলে এসছিস তো, কি হয়েছে? আরে আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় যে ধনা কাকা আছে না, সেই ধনা কাকা ফোন করেছিল। উনি বলল ওনাকে একটা ডাব বাড়িতে পৌঁছে দিয়ে আসতে, ওনার বাড়িতে গেলে পয়সা দিয়ে দেবে বলেছে। কি, একটা ডাব নেবে, সেটা আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে? এখন কি বাড়া ওনার একটা ডাবের জন্য ডেলিভারি বয় রাখবো নাকি? হ্যাঁ বাড়া, এমন তো না যে ওনার বাড়িতে ডাব পৌঁছে দিয়ে আসলে উনি ডেলিভারি চার্জ দেবে। কে যাবে বাড়া এখন একটা ডাব দিয়ে আসতে বাড়া ওনার বাড়ি? পল্টু কাকা, আমাকে দাও, আমি দিয়ে আসছি, তোমাদের কারো দিতে হবে না। কি, তুই যাবি মানে? তুই কেন যাবি? ও বুঝতে পেরেছি, ধনা কাকাকে ডাব দিয়ে ডাবের টাকা নিয়ে পালাবি, তাই না? আমি টাকা নিয়ে পালাবো কেন? তোমরা তো কেউ ডাকতো না, তাই ভাবলাম আমি দিয়ে আসি, তোমাদের ব্যাপারটা একটু ভালো হবে। এ ফুটো, ফাটা যখন যেতে চাইছে তাহলে যাক না, আমাদেরই তো ডাব বিক্রি হবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে যাক। এই ডাব দিয়ে আসতে যাচ্ছিস যা, কিন্তু টাকা নিয়ে সোজা এখানে আসবি, নাহলে কিন্তু বাড়ি গিয়ে সেটা ভেঙে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি টাকা নিয়ে এখানেই আসবো।
ভাতা, তুই তো বললি তোর বাবার কাছ দিয়ে বিলি কেনার টাকা নিবি, কিন্তু তুই এই দাব দিয়াতে রাখতিস কেন? কানা তো দা, দেখলি না বাবার কাছে তো টাকা চাইলাম, বাবা তো দিল না, তাই তো এই দাবটা নিয়ে আসলাম। এ ভাতা, তোর মতলবটা কি বলতো? তুই কি এই দাবের টাকা নিয়ে পালিয়ে যাবি নাকি? আমি কি বাবা বলেছি নাকি যে দাবের টাকা নিয়ে পালিয়ে যাবো? বাবাকে তো দাবের টাকা দেবই। এ ভাতা, তুই যদি টাকা ফেরতই দিয়ে দিত তাহলে বিলি কেনার টাকা পাবি কোথায়? দেখবি কানি কোথা দিয়ে পাই, তোর অত ভাবতে হবে না। তো আগে ধনা দাদুকে দাবটা দিয়াতি। এই নাও ধনা দাদু, তোমার ডাব। এ কি ফাটা তুই? তা তুইও কি তোর বাবার সাথে ডাবের ব্যবসা শুরু করলি নাকি? আমার কি পাগলা কুত্তা কামড়াইতো নাকি যে আমি ডাবের ব্যবসা করলুম? নিজে বেলা বাড়িতে বইয়া বইয়া ডাব অর্ডার তো যাবে, আমি বেলা দিতে আইতি আবার আমাদের উল্টা পাল্টা কয়। আমি যদি ডাক্তার না নিয়ে যেতাম না, তাহলে তোমার এরকম বাড়িতে বইয়া বইয়া ডাব খাওয়া স্বপ্নই থেকে দিত। ও এই ব্যাপার, তাহলে দে খেয়ে দেখি তোদের দোকানে ডাব কেমন খেতে। এই নাও। বাহ, তোদের দোকানের ডাব তো বেশ ভালো খেতে। এই নে বাবু ডাব খা, দেখ ডাবটা কি সুন্দর। তা ডাবের দাম কত কত হলো? ওই তো দাদু, 100 টাকা 100 টাকা। কি ডাবের দাম 100 টাকা? বাজারে তো 50 টাকা করে। তোদেরটা কি ভিআইপি ডাব নাকি যে 100 টাকা করে নিচ্ছিস? না না দাদু, ডাবের দাম তো 50 টাকা আর ডেলিভারি চার্জ 50 টাকা। তোমার বাড়িতে যে ডাবটা দিয়ে গেলাম তার জন্য 50 টাকা ডেলিভারি চার্জ লাগবে। লাউরা, এখান থেকে একটুখানি ডাবটা নিয়ে এসছে বলে 50 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে। মগের মুল্লুক পেয়েছে। এনে এনে 50 টাকা ধর, আর লাউরা এখান থেকে ফোট। কি 50 টাকা? আর ডেলিভারি চার্জটা কে দেবে? দেখো ভালো মতো বলছি, ডেলিভারি চার্জটা দিয়ে দাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। দেবো না বাড়া, তুই কি করবি লাউরা? গাল মারাও, আমি এই গাড়ি নিয়ে করলাম, তোমার টাকা দিতে হবে না। আমার গাড়ি নিয়ে গেল। বাবা আমি কিছু জানি না, তুমি আমার গাড়ি এনে দাও। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। আয় বাপ, আমি 100 টাকাই দিচ্ছি, তুই গাড়ি রাখ। এই নে এই নে তোর 100 টাকা, এই নে। এই নাও তোমার গাড়ি। এরকম টাকা। বাড়া, একটা ডাব খাইয়ে লাউরা 100 টাকা নিয়ে চলে গেল। আর বাড়া ওই লাউরার দোকান দিয়ে জীবনে কোনোদিন ডাব খাবো না। 100, 200, 300, 400, 500, 550, 600। 600, তার মানে 5 বারং 60, মানে 12টা ডাব। আজকে সারাদিনে 12টা ডাব বিক্রি হয়েছে, বুঝলি? তাহলে আজকে কত টাকা লাভ হলো? ওই তো 15 টাকা করে কিনেছিলাম, তার মানে 35 টাকা করে লাভ। এফটকে হিসাব কর তো, 35 টাকা করে হলে 12টা ডাবের দাম কত হয়? 35 ইন্টু 12, 420। এ পল্টু, 420 টাকা। কি মাত্র 420 টাকা? পল্টু, তোর কথা শুনে বালের ব্যবসা শুরু করেছি। বললি বাড়া একদিনে 4000 টাকা ইনকাম হবে, আর এখন শেষমেশ 420। এই টাকায় তো আমাদের সবার একটা করে বাংলাও হবে না। চোদ না, একদিন দোকান খুলেই 4000 টাকা ইনকাম করার স্বপ্ন দেখে। কেন বাড়া, তুই তো বলেছিলি একদিনে 4000 টাকা করে ইনকাম হবে। তোরা বলতো, পল্টু বলেছিল না একদিনে 4000 টাকা করে ইনকাম হবে? হ্যাঁ। আরে চোদ না, প্রথম দিন দোকান খুলেই যে 420 টাকা ইনকাম হয়েছে এটাই অনেক। এখনো তো গ্রামের 90% লোক জানে না যে আমরা দোকান দিয়েছি, আগে সবাই জানুক, তারপর দেখবি। আমি তো শুধু 4000 বলেছি, তার থেকেও বেশি ইনকাম হবে। কি বলছিস কি বাড়া, 4000 টাকারও বেশি? হ্যাঁ হ্যাঁ, তবে নয় তো কি, আমি কি এমনি বলছি নাকি? ফুটো, তুই কোনো চাপ নিস না, 3-4 মাস যেতে দে, তারপর দেখবি এই ব্যবসা দিয়ে এত ইনকাম আসবে তুই ধারণা করতে পারবি না। তাই নাকি বাড়া? আমি তো এত কিছু জানতামই না। তুই না বাড়া অনেক কিছু জানিস, বুঝলি তো পল্টু। A few moments later. এলাঞ্চা, তোকে যে ডাবগুলো গুনতে বলেছিলাম গুনেছিলি? হ্যাঁ পল্টু দা, গুনেছি, 28টা ডাব আছে। 28টা? এ ফুটো, কালকে আমাদের ডাব কিনতে বেরোতে হবে, বুঝলি? কি কালকে ডাব কিনতে যাবি মানে? ডাব তো বাড়া এখনো অনেক আছে। কই, 28টাই তো ডাব আছে। কালকে যদি কেউ এসে 30টা ডাব চায় তাহলে বাড়া কোথা দিয়ে দেবো? শোন, কালকে না কিনলেও খুঁজে তো রাখতে হবে যে কার গাছে ডাব আছে। পল্টু দা, কালকে কিন্তু আমি সকালে থাকতে পারবো না, আমার কিন্তু রেশনে যেতে হবে। পল্টু, কালকে তো আমারও রেশনে যেতে হবে, আমিও কিন্তু বাড়া থাকতে পারবো না। মেয়ে বাড়া, তোরা দুজনই যদি না আসিস তাহলে কি বাল করে যাবো ডাব খুঁজতে? হ্যাঁ রে বাড়া, আমি আরো ভেবেছিলাম ল্যাংচাকে আর ফুটকেকে দোকানে রেখে আমি আর ফুটো ডাব খুঁজতে যাবো। এ তো পুরো গাড়মারা হয়ে গেল, এবার কি করি? পল্টুদা, কালকেই রেশন দেওয়ার লাস্ট ডেট, কালকে যদি রেশন তুলতে না যাই তাহলে বাবা বাড়িতে খেতে দেবে না। পল্টু, আমার বাড়িতেও একই কেস, রেশন তুলতে যেতেই হবে।
ঠিক আছে দাঁড়া দেখছি, বাবাকে বলে কালকে দোকানে বসতে বলবো খানি, আর আমি আর পল্টু ডাব খুঁজতে যাবো খানি। বাহ, তাহলে তো হয়েই গেল, আর কোনো সমস্যা নেই। কি রে ফুটো, বেলা তো হতে চললো, এদিকে রোদও বাড়ছে, তোর বাবা কোথায়? সেটাই তো বাড়া ভাবছি, বললো তো পায়খানা করে আসছি। লাউরা, পায়খানা করতে কি এত সময় লাগে নাকি? ওই তো তোর বাবা চলে এসছে। বাড়া, এতক্ষণ লাগে তোমার পায়খানা করে আসতে? পায়খানা করছিলে না হ্যান্ডেল মারছিলে? আর বলিস না, পায়খানা করে হাফ রাস্তা চলে এসেছিলাম, আবার পায়খানা পেয়ে গেল। সকাল থেকে পেটটা খুব খারাপ বুঝলি তো, তাই বারবার পায়খানা হচ্ছে। কাকু, তুমি এই অবস্থায় দোকান চালাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, তোরা কোনো চাপ নিস না, আমি ঠিক দোকান চালিয়ে নেবো। আর কিছু হলে তো দাদুভাই আছে, দুজন মিলে ঠিক সামলে নেবো। কি দাদুভাই, সামলাতে পারবো না? হ্যাঁ হ্যাঁ দাদু, আমি তো আতি, থপ সামলে নেবো থপ। ঠিক আছে, আমরা তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোরা নিশ্চিন্তে যা। আর ফাটা, একটাও ডাব খাবি না কিন্তু, নাহলে কিন্তু এসে গাড় ভেঙে দেবো, এই বলে দিলাম। এবার তো চল। এ কি রে, তোরা এখানে রেশন তুলতে যাসনি? না গো পল্টুদা, আজকে দুয়ারে রেশন বসবে না। কেন আজকে দুয়ারে রেশন বসবে না কেন? আরে পল্টু, আমাদের এখানে যে রেশন ডিলার আছে না, ওই চুদির ভাই সরকারের দেওয়া ভালো চাল পাচার করে গুদামে খারাপ চাল ঢোকাচ্ছিল। এই মেরেছে, তারপর কি হলো? তারপর গ্রামবাসী জানতে পেরে উদ্যম কেলিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। এই কার মেরেছে? ওদিকে লাউরা এত কিছু হয়ে গেছে, এ তো বাড়া কিছুই জানি না। হ্যাঁ গো পল্টুদা, তার জন্যই তো আজকে দুয়ারে রেশন বসেনি। দূর বাড়া, তাহলে আমি ফালতু ফালতু বাবাকে দোকানে বসে আসলাম। আরে ফুটো, ওরাও কি করে জানবে বল যে রাতারাতি রেশন ডিলারের এইভাবে ঘাড় মারা হয়ে যাবে? তা তোরা এখন কি করবি? দোকানে যাবি না আমাদের সাথে ডাব খুঁজতে যাবি? এ পল্টু, দোকানে তো ফুটোর বাবা রয়েছে। না না, আমরা দোকানে যাব না, আমরা তোদের সাথে ডাব খুঁজতেই যাব। কেন বাড়া, আমার বাবা রয়েছে তো কি হয়েছে? আমার বাবা সামনে গেলে কি তোদের ধরে পদ মেরে দেবে নাকি? এ ফুটো ছাড়, দোকানে তো তোর বাবা রয়েছে, ওরা আমাদের সাথেই যাক। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে যাক। নে নে চল, ওদিকে আবার বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো পল্টুদা। দাদুভাই, তুমি একটা ডাব খাবা? হ্যাঁ দাদু, খাবো খাবো। ঠিক আছে দাদুভাই, আমি তোমায় একটা ডাব কেটে দিচ্ছি, তুমি খাও। দাদু, কি সুন্দর খেতে ডাবটা, আমার খুব ভালো লেগেছে। তাই নাকি? খুব সুন্দর খেতে। দাদুভাই, তোমাকে যে আমি ডাব দিয়েছি এটা তোমার বাবাকে বলবা না, ঠিক আছে? ঠিক আছে দাদু, বলবো না বলবো না। দাদু, আমার হিসু পেয়েছে। ও, তোমার হিসু পেয়েছে? দাঁড়াও, এক কাজ করো, ওই যে রাস্তার মোড়ে সরকারি বাথরুমটা আছে না, ওখানে গিয়ে হিসু করে আসো, যাও। না দাদু, ওই লাট্টার মোলে বড় বড় কুকুর আছে, আমার খুব ভয় করে, তুমি চলো আমার সাথে। এই মেরেছে। দাদুভাই, আমি তোমার সাথে দোকান ফেলে যাবো কি করে? তুমি যাও, কিচ্ছু হবে না। না দাদু, আমি একা যাবো না, তুমি চলো, আমার খুব ভয় করে। এই মেরেছে রে, এখন কি করি? দোকান ফেলেও তো যেতে পারবো না। দাদুভাই, তুমি এক কাজ করো, তোমার হাতে যে ডাবটা আছে না, ওই ডাবটার মধ্যে হিসু করো। তারপর ডাবটা ওই গাছের গোড়ায় রেখে দাও, আমি পরে ফেলে দেবো খানি। ঠিক আছে দাদু, আমি এই ডাবের মধ্যে হিসু করছি। কি রে বাড়া, অনেকক্ষণ ধরেই তো খুঁজে যাচ্ছি, কোনো গাছে তো ডাবই দেখতে পেলাম না। আরে এটুকখানি খুঁজেই হাঁপিয়ে গেলি? চ চ, সামনের দিকে চ, আরো খুঁজতে হবে। ব্যবসা করা কি এত সোজা নাকি? তাহলে তো যে কেউই ব্যবসা করতে পারতো। চ চ বাড়া। এই মেরেছে রে, আবার পায়খানা পেয়ে গেল। দাদু, তোমার কি হয়েছে? তুমি এরকম করতে কেন? দাদুভাই, আমার পেটের অবস্থা তো ভালো না, তাই আবার পায়খানা পেয়ে গেছে। ও, তোমার হাগু পেয়েছে? তাহলে হাগু করতে দাও, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? হ্যাঁ যাবো, কিন্তু আমি এই দোকান ছেড়ে কিভাবে যাব? দাদু, তুমি কোনো চিন্তা করো না, তুমি হাগু করে আতো, আমি সব সামলে নেবো। ঠিক আছে দাদুভাই, তুমি দেখো, আমি গেলাম, আর অপেক্ষা করতে পারছি না। কি রে বাড়া, ডাব খুঁজতে খুঁজতে তো 2 গ্রাম ঘুরে ফেললাম, এখনো তো ডাবই পেলাম না। হ্যাঁ রে পল্টু, যাও পেয়েছিলাম, কেউ কিনে নিয়েছে, নাহলে বেচবে না। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছি, 2 গ্রাম ঘুরে ফেললাম, কিন্তু এখনো ডাব কিনতে পারলাম না। এ পল্টু, এখন আবার ডাবের অক্সিজেন চলছে না তো, এখন ডাব পাওয়া যায় তো? আরে হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি, ডাব 12 মাসেই পাওয়া যায়। চ চ, অন্য গ্রামে গিয়ে দেখি পাওয়া যায় নাকি। 2 গ্রাম তো ঘুরেই ফেললাম, এখন তাহলে বাড়া কোন দিকে যাবি? চ বাড়া, সামনে যে চিটিংবাজ গ্রাম আছে ওই গ্রামে গিয়ে দেখি, আমার মনে হয় ওখানেই ডাব পাওয়া যাবে, বুঝলি তো। কি চিটিংবাজ গ্রাম? নামটাও বাড়া কেমন যেন। এ বাবা, দাদু এই হিটু কলা ডাবটা নিয়ে গেল না কেন? মনে হয় দাদুর খুব ধরে হারা পেয়েছিল, তাই হয়তো ভুলে গেছে।
থাক পরে দাদু ফেলে দেবে খানি। এই তোর ডাব কত করে? ডাব ওই তো 50 টাকা 50 টাকা। কই দে তো একটা ডাব খেয়ে দেখি তোর ডাব কেমন খেতে। হেড্ডি কেটে দাঁড়াও তোমায় আমি দিচ্ছি। এই নাও। বাহ বেশ ভালো তো খেতে ডাবটা। শোন, আজকে আমার জামাই আমার বাড়িতে আসবে, একটা বড় দেখে ডাব দে তো, বাড়িতে নিয়ে যাবো। ও আজকে তোমার জামাই বাড়িতে আসবে? বলছি যে তুই একটা ভিআইপি দাবাতে নেবেন নাকি? কি ভিআইপি ডাব? তা তোর ভিআইপি ডাবের দাম কত? বেশি না দাদু, মাত্র 100 টাকা 100 টাকা। 100 টাকায় ভিআইপি ডাব? তা তোর ভিআইপি ডাব কেমন খেতে? যেতু ওটা হচ্ছে ভিআইপি ডাব ভিআইপি, ওটা পুরো অমৃতের মতো খেতে। তাই নাকি? তাহলে দে আমার একটা ভিআইপি ডাবই দে, জামাই বাবাজি আসলে ওই ভিআইপি ডাবটাই খেতে দেবো। দিচ্ছি দাঁড়াও যেতু। এ কি ভিআইপি ডাব ওই গাছের ওখানে রেখেছিস কেন? আরে যেতু এটা হচ্ছে ভিআইপি ডাব ভিআইপি, এটা কি বালা খাবার সামনে রাখা যায় নাকি? এই নাও তোমার ভিআইপি ডাব। না বাড়া, তোর এই চিটিং বাজি গ্রামেও কোনো ডাব পেলাম না, এবার কি বাড়া ডাব তৈরি করবো নাকি? হ্যাঁ রে বাড়া, সেই সকাল থেকে ঘুরছি, এখনো বার একটা গাছের ডাব কিনতে পারলাম না। এ বলটু, 1:30 তো বাজতে চললো, এখন কি করবি? কি 1:30 বেজে গেছি? ও বলটু দা, আমার খুব খিদে পেয়েছে। চুদির ভাই, তোর কি বাড়া ঘড়ি দেখে খিদে পায় নাকি? এখনো বাড়া ডাব কিনতে পারলাম না, আর এই চোদ না খিদে পেয়েছে মারাচ্ছে। হ্যাঁ বাড়া, এতক্ষণ খিদে পাইনি, যেই বাড়া ফটকে বললো 1:30 বেজে গেছে অমনি তোর খিদে পেয়ে গেল, তাই না? এ বলটু, ওই দেখ একটা লোক ডাব নিয়ে আসছে। কাকা, তুমি এত ডাব নিয়ে কোথায় যাচ্ছ? বিক্রি করবে নাকি? না না, বিক্রি করুম কেন, আমি তো খাওয়ার জন্য ডাবগুলো কিনে নিয়ে এলাম। ও, তুমি খাওয়ার জন্য ডাবগুলো এনেছো? তা বলছি কোথা থেকে কিনলে ডাবগুলো? ওই তো ওইনে যে মাঠটা আছে ওই দিয়েই কিনছি, ওইখানে একটা লোক পাইকারি দামে ডাব বিক্রি করতেছে, ওই দিয়েই কিনে নিয়ে এলাম। কি বলছো কি কাকা, পাইকারি দামে ডাব বিক্রি করছে? কোথায় কোথায়? ওই তো সামনে যে মাঠটা আছে ওই নিয়েই বিক্রি করতেছে। কাকা, তুমি তো সেটা বাংলা একটা খবর দিলে। তুমি জানো সকাল থেকে হেঁটে হেঁটে এই ডাব খুঁজতে খুঁজতে গাড় পুরো ব্যথা হয়ে গেছে। কাকা, আর একটা কথা, তুমি ডাব কত করে কিনলে? শোন, আমি তোকে কইয়া দিতাছি, প্রথমে ওরা 10 টাকা করে যাবে, তোরা কবি 5 টাকার বেশি 1 টাকাও দুম না, তাহলে তোকে দেখবি 5 টাকাতেই দিয়ে দেবে। উড়ে সাবাস, 5 টাকা করে ডাব, এ তো বড় হেভি ব্যাপার। কাকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের অনেক উপকার করলে। ঠিক আছে ঠিক আছে, ওইসব ধন্যবাদ দিতে হবে না, আমি যাই, আমার আবার দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ কাকা, যাও। A few moments later. এই যে কাকা, বলছি ডাব কত করে? ওই তো 10 টাকা করে পিস, 10 টাকা। বাল দেবে 10 টাকা করে, 5 টাকার বেশি 1 টাকা দেবো না। কি 5 টাকা করে ডাব? আমার কি বাপের বিয়া লাগছে নাকি যে 5 টাকা করে ডাব বিলি করুম? কাকা, আমরা তোমার সব ডাব কিনে নেব, এবার বলো কত করে দেবে? কি সব ডাব কিনা নিবি? তাইলে তোরাই কয় টাকা করে দিবি? ওই তো বললাম 5 টাকা করেই দেবো। ঠিক আছে, তোরা যখন সব ডাবই নিবি তাহলে 5 টাকা করেই নে। কাকা, তা তোমার এখানে কতগুলো ডাব আছে? ওই তো 420 কি 430 এরকম কিছু একটা হবে। তোরা যেহেতু সব ডাবই নিবি তাহলে 400 টাকা দামই দিস। এ বলটু, 420টা ডাব, এতগুলো ডাব কিনে কি করবি? আরে এত সস্তায় আর ডাব পাওয়া যাবে নাকি, তাই তো সুযোগ বুঝে সব ডাবই কিনে নিলাম। আচ্ছা কাকা, একটা ডাব কাটো, খেয়ে দেখি তোমার ডাব কেমন খেতে। শোন, আমি এখানে ডাব বিক্রি করতে আইছি, কাউরে ডাব কাইতে খাওয়াইতেই নাই। এবার নেলে নে, নইলে ইন্দে গার মারা। আরে কাকা, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও তো এমনি খেতে চেয়েছিল। এ ফুটো ছাড়, 5 টাকা করে ডাব পেয়েছি, এটাই অনেক, আর খেয়ে চেক করতে হবে না। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে নিই না। এই নাও কাকা, এখানে 2000 টাকা আছে, 400টা ডাবের দাম। ঠিক আছে, আমরা তাহলে গেলাম, তোমরা ডাব নিয়ে যাও। শোন, ডাবগুলো নিয়ে যাওয়ার জন্য আমি আর ফুটো একটা গাড়ি খুঁজে নিয়ে আসি, তোরা এখানে থাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা আছি, তোরা যা। এ কি হিসু করা ডাবটা কোথায় গেল? দাদু ভাই, এখানে যে তোমার হিসু করা ডাবটা ছিল সেটা কোথায়? পোঙা মেলেতে, এখন কি বলি? দাদু, তুমি যখন হাগু করতে গেছিলে তখন আমি ডাবটা জঙ্গলে ফেলে দিয়েছি। ও, তুমি জঙ্গলে ফেলে দিয়েছো? তা বেশ ভালো করেছো, কেউ যদি আবার ডাব ভেবে খেয়ে নিত তাহলে আবার বিপদ হয়ে যেত। এই দোকানটাই এই শুয়ারের বাচ্চাই আমাকে ডাবের মধ্যে পেচ্চাপ পরে ভিআইপি বলে দিয়েছিল। এই মালগুলো সেটা এমন ভাঙবি ওদের ব্যবসা যাতে ওদের গাড়ি ঢুকে যায়। এ কি, তোমরা কারা? ডাব খাবে নাকি? না খাবো না, তোর সেটাই ভরবো ডাব। এই তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল দেখছিস? ভাঙ গুদমানির ভাই সেটা। এই না, তোমরা কারা?
A few moments later. এই গার মেরেছে, এ কি অবস্থা? ফুটো, তোরা এসেছিস, আমাদের কি কেলালো জানিস? কেন তোমাদের এইভাবে কে গেলালো? ফুটো, 7-8 জন লোক এসে কি যেন বললো, কি ভিআইপি ডাব পেচ্চাপ কিছুই বুঝলাম না। তারপর আমাদের কোনো কথা না শুনে ফাটাকে আর আমাকে কি কেলালো। মানে বেকার বেকার 7-8 জন লোক এসে তোমাদের কেলিয়ে দিয়ে চলে গেল? এখানে কি বাড়া নাটক চলছে নাকি? হ্যাঁ রে ফুটো, আমি সত্যি বলছি, আমি চিনি না ওনরা কারা। এসে কোনো কথাবার্তা না বলেই কেলাতে শুরু করলো। আর দোকানে সব ডাব কই? ডাব কি সব বিক্রি হয়ে গেছে? আরে ওরাই সব ডাব লুট করে নিয়ে চলে গেছে। কি কেলালো আবার ডাবল লুট করে নিয়ে গেল? আর তুমি বলছো তুমি ওনাদেরকে চেনো না? হ্যাঁ রে ফুটো, মা কালী দিব্যি বলছি, আমি ওনাদেরকে চিনি না। তুমি চেনো না তো কে চেনে? দোকানে তো তোমরা দুজনই ছিলে। এ ফাটা, তুই চিনিস লোকগুলোকে? না না, আমি চিনি না দাদু, আমি কিছু করিনি। এ ফুটো, এসব বাদ দে, 7-8 জন মিলে কেলিয়েছে। কাকুর মনে হয় খুব জোর লেগেছে, বুঝলি তো? বলছি কাকু, তোমার বেশি লাগেনি তো? তোমাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব? না না, আমি ঠিক আছি, তোরা একটু আমার দাদু ভাইকে দেখ। হ্যাঁ হ্যাঁ কাকু, দেখছি। নে ফাটা, ওঠ। কাকু বলছি, একটু জল খাবে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়, একটু খাবো, গলাটা শুকিয়ে গেছে। এলাঞ্চা, একটু জল নিয়ে আয় তো। ও পল্টুদা, জল কিসে করে আনবো? দোকানে তো একটা বোতলও নেই। এই মেরেছে, দোকানে একটা বোতলও আনা হয়নি। ল্যাংচা, এক কাজ কর, ওখান থেকে 2টো ডাব কেটে দে, আপাতত ওটাই খাক। হ্যাঁ পল্টুদা, দিচ্ছি। ও পল্টুদা, এই ডাব তো পচা। আরে 1-2টো তো খারাপ বেরোতেই পারে, আর একটা কাট, আর একটা কাট। ও পল্টুদা, এই ডাবটাও তো পচা। এই মেরেছে, এই ডাবটাও পচা। এলাঞ্চা, ওই বড় ডাবটা কাটতো। পল্টুদা, এইটাও তো পচা। এই মেরেছে, এই ডাবটাও পচা। কই, 2টো ডাব নিয়ে আয় তো দেখি, তোরা কি ডাব কিনে নিয়ে এসছিস। এই নাও। এ কি, ডাবের বোটাই তো পচা। কি রে, তোরা টাকা দিয়ে এই পচা ডাব কিনে নিয়ে এসছিস? পচা মানে? ডাব আবার কি করে পচা হয়? তাহলে কি আমি মিথ্যে বলছি নাকি? এই দেখ, ডাবের বোটাগুলো সব পচে গেছে, তোরা দেখে আনিসনি নাকি? এই মেরেছে, সব ডাব আবার পচা না তো লেওড়া। এলেঞ্চা, ডাবগুলো দেখতো বাড়া, সব আবার পচা না তো। পল্টুদা, এটাও পচা। কার মেরেছে? আর একটা দেখ, আর একটা দেখ। পল্টুদা, এটাও পচা। পল্টু, তোকে বাড়া বারবার বললাম দেখে শুনে কেন, তুই বাড়া আমার কোনো কথা শুনলি না। গেল তো বাড়া 2000 টাকা গার মেরে। ফুটো, আমি সত্যি বলছি, ডাব যে বাড়া পচা বেরোয়, এটা বাড়া আমি জানতাম না। এবার কি করবি? ব্যবসার টাকাও তো সব শেষ। এদিকে দোকানেও ডাব নেই, বাল দিয়ে কি এবার ব্যবসা করবি? কি ব্যবসার টাকা শেষ মানে? শুয়ারের বাচ্চারা, তোরা আমার ছেলেকে পটিয়ে আমার 10,000 টাকার এইভাবে গার মারলি? আজকে তোদের সাটায় এমন সাবল ভরবো, তোরা জীবনে কোনোদিন ভুলতে পারবি না। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ বাড়া, সেটা বাংলা কমেন্ট করবে কিন্তু। পল্টুদা, ওই কথাটা বলবো? হ্যাঁ, বল বল। বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেমন?